নিজেদের খাল বা পুকুর থেকে ধরা মাছ হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আজ সকালে আমাদের বাড়ির সামনে মানে আমাদের গ্রামের যে খাল, সেখান থেকে আমাদের গ্রামের সবাই মিলে অনেক মাছ ধরেছে। তো যারা যারা মাছ ধরেছে প্রত্যেকেই মাছ একসাথে করে ধরে তারপরে সে মাছ ভাগ করে প্রত্যেকের বাড়িতেই পাঠিয়েছে। আমাদের বাড়িতেও কিছু মাছ পাঠিয়েছে। তো সেই মাছ এখন আমরা হাতে মেখে রান্না করব। আমার শাশুড়ি হাতে মেখে অল্প সবজি দিয়ে মানে শাক এই জাতীয় কিছু দিয়ে রান্না করে খাবারটা খেতে ভীষণ ভালো লাগে। হাতে মাখা একদম তাজা মাছ দিয়ে গাছের লাউ পাতা পুঁই পাতা দিয়ে রান্না করলে হাতে মেখে ভীষণ ভালো লাগে। আর এই রান্নাটা আমার শাশুড়ি দারুণ করে, আমাদের বাড়িতে প্রায় রান্না হয়। তো আজও সেই আমাদের খালের মাছ দিয়ে সেই রান্নাটা হবে। তো আমি আমার শাশুড়িকে কিছু পুঁই পাতা এনে ধুয়ে দিলাম, আর এতে উনি মাছ কুটে ধুয়ে একদম গুছিয়ে নিয়েছে। যেহেতু বিকালে আমাদের রাতের খাবারের জন্য এটা তৈরি করা হবে, একদম তাজা মাছ দিয়ে তাজা শাক দিয়ে হাতে মেখে রান্নাটা আসলে ভীষণ ভালো লাগে। গ্রাম্য পদ্ধতিতে চাচিদের হাতের এই রান্নাটা আসলে খুবই স্বাদের, আর স্পেশালি আমার শাশুড়ির হাতের এই রান্নাটাও খুব ভালো লাগে খেতে। তো আজকে সেই রান্নাটাই করা হচ্ছে। এই তো আমার শাশুড়ি মা এখানে পেঁয়াজ, রসুন, জিরা, একটু কাঁচামরিচ বেটে রেখে দিয়েছিল। তার সাথে করে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কেটে একবারে মাখিয়ে তেলের উপর দিয়ে এটা হালকা একটু কষিয়ে নিচ্ছেন। তো এভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে খাবারটা আসলে খুবই ভালো লাগে। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কষাতে হয়, নাহলে কাঁচা মশলার গন্ধটা থেকে যায়। তো উনি সুন্দরভাবে মশলাটা কষিয়ে তার ভিতরে মাছটা দিয়ে আরও একটু কষিয়ে নিলেন। কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দিলেন যাতে কাঁচা গন্ধটা একবারেই চলে যায়, সেজন্য আর কি। আমার শাশুড়ি মা এই রান্নাটা যেমন ভালো করতে পারেন, তেমন এই রান্নাটা উনি ভীষণ পছন্দও করেন। আর মানুষ আসলে যে রান্নাটা পছন্দ করে সেটা সে খুব ভালোভাবেই করতে পারে, আন্তরিকতার সাথে। আমি মনে করি রান্নাটাও আসলে একটা শিল্প, কারণ রান্নাটা যে যতটা মনের মাধুরী মিশিয়ে করে তার সেই রান্নাটা তত বেশি মজা হয়। তো এই আর কি, উনি এই রান্নাটা পছন্দ করেন, আর সেজন্য এই রান্নাটা উনি আসলে খুব ভালো করেন। উনিও পছন্দ করেন, অ্যাকচুয়ালি আমাদের বাসার সবাইও খুব পছন্দ করে। এভাবেই আর কি আমরা এই রান্নাটা করে থাকি, সেটাই আজকে ভিডিওতে দেখালাম। তো ভিডিওর মাঝখানে একটা কথা, ভিডিওটি দেখতে দেখতে সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসলে অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই, আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও অনেক গুণ বেড়ে যায়। আর আপনি যদি কাজটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু পানি দিয়ে দিলেন, তারপরে পানিটা যখন জাল উঠলো তখন তার ভিতরে পুঁই শাক কেটে ধুয়ে রাখা ছিল সেটা দিয়ে দিল। এবার দিয়ে একটু বলক ওঠার পরে ঢেকে দিল। আমি ভিডিও করার সময় আমার ছেলে বারবার ক্যামেরার সামনে এসে উকিঝুঁকি মারে আর কি। ওর মানে ক্যামেরার ফ্রেমে আসার জন্য খুবই মানে কেউ আমরা যদি কখনো ছবি তুলি তো ও থাকবেই, আর ওকে বাদ দিয়ে এটা করা যাবে না ভিডিওর ক্ষেত্রে। ঠিক তাই ও ভিডিও স্টার্ট করলেই ও আর কি চলে আসে। তো এই পাশে বিকালে
এই পাশে একটু এসেছিলাম, তো তখন দেখলাম আর কি আমাদের লেবু গাছে ফুল এসেছে। এটা হচ্ছে গন্ধরাজ লেবু, যেটা হচ্ছে অনেক বড় হয়। আর এই লেবুটা ফুচকার টকে দিয়ে খেতে খুবই ভালো লাগে, মানে সুগন্ধটা অনেক ভালো আসে আর কি। কয়েকদিন এত প্রচুর ঠান্ডা পড়েছে যে গোসলই করা যাচ্ছিল না। তারপরে 2 দিন পরে আমি গরম পানি করে গোসলটা করে ফেললাম, কিন্তু প্রচণ্ড ঠান্ডায় কাপড় চোপড়গুলো একদমই মেলতে পারছিলাম না। যাই হোক ওইভাবে রেখে দিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে একবারে এসে বিকালের দিকে কাপড়গুলো একটু বাইরে মেলে দিচ্ছিলাম, নাহলে পানি না চলে তো এর ভিতরে মেলে দিতে পারবো না আর কি। তো এদিকে বিকেল গড়িয়ে পড়েছে, তো তাই আমি ছেলেকে বললাম বাড়ি থেকে সব কিছু ঘরে নিয়ে যাও। আর যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে, ঠান্ডার প্রচুর ভয় আছে আর কি, সেজন্য আমরা একটু গরম পানি করে ফ্ল্যাক্সে রেখে দিচ্ছি, যাতে করে রাতে একটু পানি মিক্স করে খাওয়া যায়। নাহলে তো ঠান্ডার আসলে ভয়, তো ঠান্ডা পড়েছে যে মানুষের বেহাল দশা আর কি। তো এভাবে আর কি রান্নাটা হয়ে গেছে। পানি একটু কমে আসলে, একটু শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেলে তখন একটি রান্নাটা নামিয়ে রাখে, এভাবে রান্না করে ওইটা আর কি। তো আমরা তো রাতে খাবো, এর জন্য রান্না করে আম্মা ঢেকে রেখেছে যাতে একটু গরম থাকে। আর আমি বিকেলে একটু বাইরে দিয়ে ঘুরছিলাম, দেখছিলাম আর কি গাছ টাছ কী অবস্থায় আর কি। মাগরিবের আজান দিলেই আমরা ঘরে চলে যাব আর কি, জানলা দরজা দিয়ে। তো আজানের আগ পর্যন্ত একটু বাইরে দিয়ে ঘুরছিলাম। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।